আসসালামু আলাইকুম। টেকনিক ইজি রিভিশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, সপ্তম অধ্যায় অসীম ধারা, এই অধ্যায়টির সংক্ষিপ্ত প্রশ্নগুলো আমরা এখন সমাধান করব। সবার প্রথমে আমাদের সামনে যেই প্রশ্নটি আসছে, এখানে দেখতে পাচ্ছি, এখানে বলা হলো 3 + 1 + 1/3 + 1/9 +... অসীম গুণোত্তর ধারার অসীমতক সমষ্টি যদি থাকে তবে তা নির্ণয় করো। অর্থাৎ এখানে স্পষ্ট করে বলে দিচ্ছে যে এই ধারাটা হচ্ছে অসীম গুণোত্তর ধারা। তো এখন যদি অসীমতক সমষ্টি থাকে তাহলে সেটা নির্ণয় করার জন্য তো আমরা এখানের মধ্যে ধারাটা লিখলাম। ধারাটার প্রথম পদ হচ্ছে 3, সাধারণ অনুপাত আর এর মান কীভাবে করে বের করব? দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ, দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা ভাগ করলাম, তাহলে আর এর মান 1/3 বের হলো। এখন কথা হচ্ছে অসীমতক সমষ্টি যদি পেতে হয় তাহলে একটা শর্ত মানতে হয়। শর্তটা কি? শর্তটা হচ্ছে আর এর যেই মান তাকে মডুলাসের ভিতরে বসাইতে হয়। আর এর মানটাকে মডুলাস চিহ্নের ভিতরে বসাইতে হয়। তাহলে আর এর মানটাকে মডুলাসে বসাবো, তখন যেই ফলাফল আসবে তাকে 1 এর চাইতে কম হইতে হবে। মডুলাসের একটা বিশেষত্ব আছে, আপনারা সবাই জানেন যে মডুলাসের ভিতরে ধনাত্মক ঋণাত্মক যে কোনো মান বসানো যায়, তবে বের হয় কিন্তু শুধু ধনাত্মক, বের হয় শুধু ধনাত্মক, ঋণাত্মক চিহ্নটা বের হবে না, শুধুমাত্র ফলাফলটা ধনাত্মক হবে। মডুলাসের ফলাফল সবসময় ধনাত্মক হবে। তো আর এর যেই মানটা আসবে তাকে মডুলাসের ভিতরে বসাবো, যেই ফলাফল পাবো সেটা 1 এর চেয়ে ছোট হতে হবে। এইটা হচ্ছে শর্ত, এইটা হচ্ছে শর্ত যে আর মডুলাস <1 হতে হয়। তাহলে এখানে আর এর মান হচ্ছে 1/3, তাকে আমরা মডুলাসের ভিতরে বসাবো, তাহলে 1/3 হয়, সেটা 1 এর চেয়ে ছোট। 1 এর চেয়ে ছোট কিনা কীভাবে করে বুঝবো? প্রকৃত ভগ্নাংশ 1 এর চেয়ে ছোট, প্রকৃত ভগ্নাংশ 1 এর চেয়ে ছোট। এখানে আমাকে ভাগ করে দেখার দরকার নাই, লব ছোট হর বড়, এটা প্রকৃত ভগ্নাংশ, আর প্রকৃত ভগ্নাংশের মান 1 এর চেয়ে কম। তো লব ছোট হর বড় এটা প্রকৃত ভগ্নাংশ, এটার মান 1 এর চেয়ে কম। তাহলে ধারাটির অসীমতক সমষ্টি আছে। যেহেতু আর মডুলাস এটা 1 এর চেয়ে কম হয়েছে, তাহলে অসীমতক সমষ্টি আছে। আমরা এখন অসীমতক সমষ্টি বের করে দেখাবো। s ইনফিনিটি ইকুয়াল টু a/1 - r, a মানে প্রথম পদ, r মানে সাধারণ অনুপাত আমরা বসাবো। এখন আমরা এখানের মধ্যে ক্যালকুলেশনটা করে ফেলবো। এখানের মধ্যে 1 এর নিচে মনে মনে 1 আছে, হরগুলোর লসাগু করব। তাহলে লসাগু করার পরে 3 - 1 /3, তাহলে উপরে 3 ভাগ চিহ্ন, নিচে 2/3। প্রিয় শিক্ষার্থীরা, উপরের 3 লিখলাম, এই যে ভাগ চিহ্ন, ভাগ চিহ্নকে উল্টাইলে হয় গুণ, তাহলে ভাগের পরে যা আছে তা উল্টায় যাবে, ভাগের পরে যা আছে তা উল্টায়া যাবে। তাহলে ভাগের পরে আছে 2/3, এটা উল্টায়া হয়ে যাবে 3/2, যে 3 3 9, নিচে 2, এটাই লেখা হয়েছে 9/2। তাহলে আমাদেরকে প্রথমে যেই প্রশ্নটা দিল যে এই ধারাটির যদি অসীমতক সমষ্টি থাকে তাহলে সেটি নির্ণয় করো, আমরা সেটি নির্ণয় করলাম। এরপর আপনাদেরকে প্র্যাকটিস করার জন্য এখানে আরও প্রশ্ন দেওয়া হয়েছে। আশা করব অবশ্যই আপনারা এগুলো প্র্যাকটিস করে ফেলবেন ইনশাআল্লাহ। আমরা এখন পরবর্তী প্রশ্ন সমাধান করব। আমাদের এখনকার যে প্রশ্নটা একই রকমের প্রশ্ন। এখানে বলা হলো 1/2 + -1/4 + 1/8 + -1/16 .. অসীম গুণোত্তর ধারা যদি অসীমতক সমষ্টি থাকে তাহলে নির্ণয় করার জন্য বলা হয়েছে। তাহলে আমরা চেক করব আগের অঙ্কটার মতোই, একদম একই সিস্টেম। এখানে শুধু ভগ্নাংশ দেওয়া আছে, কোনো সমস্যা নাই। তো আমরা দেখতেছি প্রথম পদ হচ্ছে হাফ, আমরা লিখলাম প্রথম পদ a = হাফ। সাধারণ অনুপাত আর এর মান বের করার জন্য দ্বিতীয় পদকে ভাগ করতে হবে প্রথম পদ দ্বারা, এটি তো নিয়ম। আর এর মান বের করার জন্য দ্বিতীয় পদকে ভাগ করতে হবে প্রথম পদ দ্বারা। তাহলে -1/4 তাকে ভাগ করতে হবে 1/2, ভাগ চিহ্নকে উল্টাই দিলে গুণ হবে, তাহলে ভাগের পরে যা আছে তাও উল্টায় যাবে, ভাগের পরে যা আছে তা উল্টায় যাবে। তাহলে ভাগকে উল্টায় গুণ করলাম, ভাগের পরে 1/2, এটা উল্টায়া 2, তাহলে 2 4-এর মধ্যে 2 বার যায়, তাহলে -1/2। তাহলে আর এর মান হচ্ছে -1/2। এখন এই আর এর মানটাকে আমরা মডুলাসের মধ্যে বসাবো, আর এর এই মানটাকে মডুলাসের মধ্যে বসাবো, আর মডুলাস <1 হতে হবে। তো আমরা যদি আর এর মানটাকে মডুলাসের মধ্যে বসাই -1/2, তখন কিন্তু বের হবে শুধু হাফ। প্রিয় শিক্ষার্থীরা, আমি যখন -1/2 এটাকে মডুলাসের মধ্যে বসাবো, বের হবে কিন্তু শুধু হাফ, মানে মাইনাসটা কিন্তু বের হবে না, ধনাত্মক হয়ে বের হবে। তাহলে এই যে হাফ, এটা তো প্রকৃত ভগ্নাংশ, তাহলে এটা যেহেতু প্রকৃত ভগ্নাংশ তার মানে এটা 1 এর চেয়ে ছোট। এই জন্যই বলা হয়েছে যে আর মডুলাস <1 হয়েছে, সুতরাং ধারাটির অসীমতক সমষ্টি আছে। আমরা এখন অসীমতক সমষ্টি বের করব। সূত্রটা হচ্ছে s ইনফিনিটি ইকুয়াল টু a/1 - r। এখন a এর মান হাফ বসাবো, আর এর মান -হাফ বসাবো। এই যে এই জায়গাটা মধ্যে আবার একটুখানি ক্লিয়ার করার আছে। আর এর মান বলতে কিন্তু একদম আর এর সত্যিকার অর্থে যেটা মান বেরোচ্ছে সেটা, আর মডুলাসের যেই মান বেরোচ্ছে সেটা না, কিন্তু আর মডুলাসের যেই মান বেরোচ্ছে সেটা না,
শুধু আর এর যেই মান বেরোয়েছে সেটা বসাবো ওখানের মধ্যে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এখন এখানে বসাবো, ক্যালকুলেশনটা আপনাদেরকে দেখাই। তাহলে আমরা মানটা বসাই দিলাম, এ এর মান হাফ, 1 মাইনাস আর, আর এর মান মাইনাস হাফ, তো মাইনাসে মাইনাসে প্লাস, পাশে হচ্ছে হাফ, তো হাফ। এখন দেখেন এই যে নিচে যে 1 প্লাস হাফ আছে, নিচে যেই 1 প্লাস হাফ আছে, এখানে আমরা বলতে পারি 1 এর নিচে মনে মনে 1, তাহলে 1 আর 2 এর লসাগু হচ্ছে 2, 1 2 এর মধ্যে 2 বার যায়, 2 1 2, 2 2 এর মধ্যে 1 বার যায়, 1 1 1, ঠিক আছে। তাহলে 2 প্লাস 1 তার মানে 3, 3/2, তাহলে উপরে হাফ, উপরে হাফ, এই যে এই যে এই যে উপরে হাফ লিখলাম, ভাগ, ভাগকে উল্টাইলে হবে গুণ, তাহলে ভাগের পরে যা আছে তা উল্টায় যাবে, তাহলে এই 2 যাবে উপরে আর এই 3 যাবে নিচে, অর্থাৎ উল্টায় গেছে, ভাগ উল্টায় গুণ, তাহলে ভাগের পরে যা আছে তা উল্টায় গিয়েছে। এখন কাটাকাটি করা যায়, 2 2 কাটা 1/3, তাহলে আমরা দেখলাম অসীমতক সমষ্টি বের হয়েছে 1/3। আমাদেরকে এইমাত্র যেই প্রশ্নটা দিল আমরা তার অসীমতক সমষ্টি বের করতে পেরেছি। এখন আমরা যেই প্রশ্নটা দেখতেছি, বললো যে এটা যদি অসীমতক সমষ্টি থাকে তাহলে নির্ণয় করো, অর্থাৎ একই রকমের প্রশ্ন, অসীমতক সমষ্টি রিলেটেড প্রশ্ন আর কি। তাহলে প্রথম পদ হচ্ছে 1 সাধারণ অনুপাত, দ্বিতীয় পদকে ভাগ করতে হবে প্রথম পদ দ্বারা, তাহলে 1/3, 1/√3 হয়। আর এর মান 1/√3, আর এর মান কত? 1/√3। তো এই যে 1/√3 এটা 1 এর চাইতে ছোট, কিভাবে করে বুঝলাম এটা 1 এর চাইতে ছোট? সেটি হচ্ছে আমরা যদি এখানের মধ্যে এই যে আর এর মান যে 1 এর চাইতে ছোট হয়েছে, কিভাবে বুঝলাম? এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, এটা লব আর এটা হর। √3 এর মান 1 এর চাইতে বেশি, √3 এর মান 1.73 সামথিং, তাহলে √3 এর মান 1 এর চাইতে বেশি, তাহলে লব হচ্ছে 1 আর হর 1 এর চাইতে বেশি, লব 1 আর হর 1.7 সামথিং, তাহলে নিচেরটা উপরেরটা যেতে বড়, তাহলে লব ছোট হর বড়, লব ছোট হর বড়, তাহলে এটা প্রকৃত ভগ্নাংশ। এটা কি ভগ্নাংশ? এটা প্রকৃত ভগ্নাংশ, তাহলে সেই ক্ষেত্রে এটার মান 1 এর চেয়ে ছোট। তো এখন আমরা আর মডুলাস করলাম, রেজাল্ট পেলাম 1/√3, এটা 1 এর চেয়ে ছোট, সুতরাং অসীমতক সমষ্টি থাকবে। এখন আমরা অসীমতক সমষ্টিটা বের করে দেখাবো, যেই সূত্র সেই সূত্রতে আমরা অ্যাপ্লাই করব। এ মানে প্রথম পদ, প্রথম পদের মান 1, আর সাধারণ অনুপাত 1/√3। এখন দেখেন 1 এর নিচে মনে মনে 1 আছে, এই 1 আর √3 লসাগু করলে √3 হয়, 1 √3 এর মধ্যে √3 বার যায়, সেটা দিয়ে 1 কে গুণ দিলে √3, √3 এর মধ্যে 1 বার যায়, 1 1 কে 1, ওকে ফাইন। তো এখন দেখেন আমরা যে কাজটা করতে পারি, উপরের 1 এই যে ভাগ, ভাগকে উল্টাইলে গুণ, তাহলে ভাগের পরে যা আছে তা উল্টায় যাবে, √3 উপরে, √3 - 1 নিচে, তাহলে সেই ক্ষেত্রে √3 আর নিচে √3 - 1, ওকে ফাইন। এখনই শেষ হয় নাই, আমরা অঙ্কটাকে এরকম ভগ্নাংশ আকারে রাখবো না, আরও সরলীকরণ করব। সরলীকরণ, এখানে আমাদের লবের মধ্যেও রুট, হরের মধ্যেও রুট, এইভাবে না রেখে আরও যতটা পারা যায় সরলীকরণ করব। এই জন্য যেই কাজটা করব, হরের এই রুটটাকে উঠানোর চেষ্টা করব, হরের রুটটাকে উঠানোর চেষ্টা করব। কিভাবে করে করা যেতে পারে? সেটা হচ্ছে √3 - 1 এর অনুবন্ধী, যেটা √3 - 1 এর অনুবন্ধী, সেটা কি? √3 + 1। এখানে কি আছে? √3 - 1, এটার অনুবন্ধী √3 + 1, আমরা সেটা নিয়ে আসব। এখন অঙ্কের নিয়ম অনুযায়ী আমি তো শুধু এই নিচে √3 + 1 দ্বারা গুণ করতে পারি না, আমাকে গুণ করতে হলে উপরেও গুণ করতে হবে √3 + 1 দ্বারা। হ্যাঁ, √3 + 1 দ্বারা লবকেও গুণ করব, হরকেও গুণ করব। যেহেতু একই জিনিস দ্বারা আমি গুণ করতেছি, এতে আমার অঙ্কের মানের কোনো পরিবর্তন হচ্ছে না। আমি যদি শুধু এক জায়গাতে গুণ করতাম, তাহলে অঙ্কের আগের লাইন আর এখনকার লাইন ফলাফল পরিবর্তন হয়ে যাইতো। কিন্তু আমি লবেও যা আনছি, হরেও তা আনছি, একই জিনিস যেহেতু আমি উভয় জায়গাতে আনছি, এতে অঙ্কের কোনো পরিবর্তন হবে না। হ্যাঁ, চেহারা হয়তো বা দেখতে পরিবর্তন হবে, কিন্তু মান ঠিকই থাকবে, মান ঠিকই থাকবে। আচ্ছা, তাহলে √3 + 1 দ্বারা লবকেও গুণ, হরকেও গুণ, তাহলে সেই ক্ষেত্রে a + b, a - b সূত্র অ্যাপ্লাই করা যায়, a + b, a - b, a² - b² এর সূত্র আমরা অ্যাপ্লাই করতে পারি। তাহলে আমরা যদি অ্যাপ্লাই করি, তাহলে a² - b², তাহলে a হচ্ছে √3² - b², a² - b², তাহলে 3 - 1, তাহলে এই যে নিচে হচ্ছে 3 - 1, নিচে হচ্ছে 3 - 1, আর উপরে √3 × √3 + 1, ওকে ঠিক আছে। এখন দেখেন প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি √3 দ্বারা এই √3 কে গুণ দেই তাহলে হবে 3, √3 দ্বারা এই √3 কে গুণ দেই তাহলে হবে 3, আর √3 দ্বারা যদি এই 1 কে গুণ দেই তাহলে হবে √3, আর নিচে কি 2, নিচে কি 2, ওকে ফাইন। এখন আমরা একটা কাজ করতে পারি, যে এই যে উপরে লব হিসাবে যা আছে 3 + √3,
লব হিসাবে যা আছে 3 প্লাস রুট থ্রি তাকে লিখলাম, আর সামনে যদি আমি লিখি হাফ, তাহলে কিন্তু একই অর্থ প্রকাশ করে, একই অর্থ প্রকাশ করে। আমি আবার একটু বুঝাই বলি, দেখেন আমি যদি লিখি a প্লাস বি ডিভাইডেড বাই 2, আচ্ছা আমি কি বলতে পারি না যে 1 ইন্টু এ প্লাস বি ডিভাইডেড বাই 2 একই তো অর্থ, 1 দিয়ে গুণ করার কারণে কিন্তু মানের কোনো পরিবর্তন ঘটে নাই। আচ্ছা এখন আমি কি বলতে পারি 1/2, আর এ প্লাস বিটা পাশে গুণাকারে থাকবে, এ প্লাস বিটা পাশে গুণাকারে থাকবে, হাফ ইন্টু এ প্লাস বি। আচ্ছা ঠিক আছে, তাহলে একই রকমভাবে এখানকার যে অঙ্কটা, এখানের মধ্যে রুট এই যে 3 প্লাস রুট থ্রি, নিচে হচ্ছে 2, তো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি 1 ইন্টু 3 প্লাস রুট থ্রি, এতে মানে কোনো পরিবর্তন নাই, তো হাফ সামনে আর পাশে হচ্ছে 3 প্লাস রুট থ্রি, ঠিক আছে, হাফ ইন্টু 3 প্লাস রুট থ্রি। তাহলে আমরা আরও সরলীকরণ করে অঙ্কটা করে ফেললাম। এখানের মধ্যে অনুবন্ধী লিখলাম এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, তাহলে 3 মাইনাস 1 নিচে, আর এখানে রুট থ্রি দ্বারা রুট থ্রিকে গুণ দিলে রুট থ্রি হোল স্কোয়ার, স্কোয়ারের রুটে কাটা শুধু 3 থাকবে, রুট থ্রি দ্বারা 1কে গুণ দিলে রুট থ্রি, এরপর আমরা সর্বশেষে লিখলাম হাফ ইন্টু 3 প্লাস রুট থ্রি। ওকে, তাহলে এটা নিয়ে আমরা অনেকক্ষণ ব্যাখ্যা দিলাম, আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। তো এখন আপনাদের নিজেদের প্র্যাকটিস করার জন্য এখানে আমাদের প্রশ্ন দেওয়া হয়েছে, আশা করব অবশ্যই আপনারা সমাধান করে ফেলবেন ইনশাআল্লাহ। পরবর্তী যেই প্রশ্নটা আমরা এখানে দেখতে পাচ্ছি 1 প্লাস 0.1 প্লাস 0.01 প্লাস 0.001 প্লাস ডট ডট ডট, এই অসীম গুণোত্তর ধারার অসীমতক সমষ্টি যদি থাকে তাহলে নির্ণয় করার জন্য, অর্থাৎ একই অঙ্ক। তো প্রথম পদ হচ্ছে এ, আর সাধারণ অনুপাত আমরা বের করব দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ। আচ্ছা এই দশমিককে উঠানোর জন্য আমরা লব এবং হর উভয়টাকেই 10 দিয়ে গুণ করতে পারি, তাহলে উপরের দশমিকটা উঠে যাবে, উপরে থাকবে 1 আর নিচে হবে 10, অর্থাৎ 0.1 ডিভাইডেড বাই 1 মানে কি 1 ডিভাইডেড বাই 10, 1 ডিভাইডেড বাই 10, এটা যা এটা তা। আচ্ছা তাহলে আর এর মান এটা বের হয়েছে, এটা প্রকৃত ভগ্নাংশ, তাকে আমরা আর মডুলাসের মধ্যে বসাবো। তাহলে আর মডুলাসের মধ্যে যদি আমি বসাই 1/10, তাহলে সেটা অবশ্যই 1 এর চেয়ে ছোট হয়, কারণ 1/10 এটা তো প্রকৃত ভগ্নাংশ, 1/10 এটা প্রকৃত ভগ্নাংশ, সুতরাং এটার মান 1 এর চেয়ে কম, তাহলে আমরা বলতে পারি অসীমতক সমষ্টি পাওয়া যাবে। আর মডুলাস অর্থাৎ 1/10 মডুলাস, রেজাল্ট কী বের হবে 1/10, এটা 1 এর চেয়ে ছোট, কারণ এটা প্রকৃত ভগ্নাংশ, 1 এর চেয়ে ছোট, সুতরাং আমরা বলতে পারি অসীমতক সমষ্টি আমরা পাবো। এখন আমরা অসীমতক সমষ্টিটা এখানে আমাদের নির্ণয় করে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে প্রিয় শিক্ষার্থীরা আপনাদের সামনে নিয়ে আসলাম, তো আমরা লিখলাম অসীমতক সমষ্টির যে সূত্রটা, তো এ মানে প্রথম পদ বসাই, আর মানে সাধারণ অনুপাত 1/10, তো একই রকমভাবে আমরা এখন হরগুলোর লসাগু করবো আগের মতো ক্যালকুলেশন, তাহলে এখানের মধ্যে হয় 1/9/10, 1/9/10, তো উপরের 1 লিখলাম, এই যে ভাগ চিহ্ন, ভাগকে উল্টাইলে হয় গুণ, 9/10 এখন উল্টাইয়া হবে 10/9, তাহলে রেজাল্ট কত পাই 10/9 পাই। এটা যেহেতু অপ্রকৃত ভগ্নাংশ, একে ভাগ করে আরও ছোট করা যাবে, 9 10-এর মধ্যে একবার যায়, 9 10-এর মধ্যে একবার যায়, তাহলে 9 1-কে 9 আর ভাগশেষ হিসাবে 1 থাকে, 9 1-কে 9 আর 1 যোগ করলে 10, 9 1-কে 9 1 যোগ করলে 10, তাহলে অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করলাম। এটা হচ্ছে ভাগফল, এটা হর যা ছিল তাই, আর এটা ভাগশেষ। অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে কিভাবে করে প্রকাশ করে, সেটা হচ্ছে ভাগফলটার সামনে, হর যা ছিল তাই, আর ভাগশেষটা উপরে, ভাগফল হর ভাগশেষ। তাহলে আমরা এখানের মধ্যে অসীমতক সমষ্টিটা নির্ণয় করলাম প্রিয় শিক্ষার্থীরা। তো এই যে 1 নম্বরে যেই সংক্ষিপ্ত প্রশ্নগুলো ছিল, এই প্রশ্নগুলো আমরা এখন সমাধান করলাম বাংলাদেশের সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল সহায়ক বই ইজি হায়ার ম্যাথ বই থেকে। ইজি হায়ার ম্যাথ বইয়ে প্রত্যেকটা টপিক্সের সমাধান করে দিয়ে সেগুলোর ভিডিও ধারণ করে কিউআর কোড দেওয়া থাকবে, শিক্ষার্থীরা যখনই প্র্যাকটিস করতে যাইবে যে কোনো একটা ভিডিও যদি তিনি দেখতে চান, পাশে থাকা কিউআর কোড স্ক্যান করার সাথে সাথে ওই নির্দিষ্ট টপিক্সের সমাধানের ভিডিও তার সামনে চলে আসবে। এটা শিক্ষার্থীদের জন্য অনেক বেশি উপকারী হবে, তাই আশা করব আপনারা সবাই ইজি হায়ার ম্যাথ বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ।